কার্যকর হবে স্থলবন্দরে। বাংলাদেশ থেকে কাপড়, পাট, সুতার পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা ভারতের। চীন সফর সফল হয়েছে বলছেন মির্জা ফখরুল। জানাবো বিএনপির বিপরীতে তিন শক্তির বৃহত্তর সমঝোতার চেষ্টা। এবং সর্বশেষ জানাবো আলোচনায় ফেরাতে ইরানকে যেসব লোভ দেখাচ্ছে যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কার্যকর হবে স্থলবন্দরে। বাংলাদেশ থেকে কাপড়, পাট, সুতার পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা ভারতের। নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের বোনা কাপড়, পাট ও সুতার পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের মহাপরিচালক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। এতে বলা হয়েছে, ভারত বাংলাদেশ সীমান্ত স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে কোনো পণ্য আমদানি হবে না। শুধুমাত্র নাহফা সেবা সমুদ্র বন্দর দিয়ে নির্দিষ্ট এসব পণ্য আমদানি করা যাবে, যার মধ্যে রয়েছে পাটজাত পণ্য, একাধিক ভাঁজের বোনা কাপড়, একক শন সুতা, পাটের একক সুতা, ব্লিচ না করা পাটের বোনা কাপড়। এর আগে গত মে মাসে নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত। ওই সময় ওই পণ্য শুধুমাত্র মহারাষ্ট্রের নহবা সেবা এবং কলকাতা বন্দর দিয়ে আমদানির সুযোগ রেখেছিল দেশটি। বাংলাদেশ ভারতে প্রায় $700 মিলিয়ন তৈরি পোশাক রপ্তানি করে। স্থলবন্দর দিয়ে এই পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ার এই খাতে বিরূপ প্রভাব পড়ার শঙ্কা তৈরি হয়েছিল। ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানে যেসব পণ্য যাবে সেগুলোর ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না, কিন্তু এসব পণ্য পুনরায় রপ্তানি করা যাবে না। বিএনপির বিপরীতে তিন শক্তির বৃহত্তর সমঝোতার চেষ্টা। আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থাকছে না এমনটা ধরে নিয়ে রাজনীতিতে নতুন মেরুকরণের চেষ্টা চলছে। এর অংশ হিসেবে বিএনপির বাইরে এক ধরনের বৃহত্তর নির্বাচনী সমঝোতার প্রচেষ্টা চালাচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলো। আপাতত এর অবয়বটা হলো জামায়াত ইসলামী বিএনপির মতো এককভাবে নির্বাচন করবে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন সামনে রেখে ধর্মভিত্তিক দলগুলো একটা প্ল্যাটফর্ম গঠন করবে। আর সংস্কার আলোচনায় বিএনপির বিপরীতে অবস্থান নেওয়া দলগুলো নিয়ে পৃথক মোর্চা গঠন করবে জাতীয় নাগরিক পার্টি। এই তিন শক্তি আনুষ্ঠানিক কোনো জোট গঠন করবে না, কিন্তু তারা নির্বাচনে একে অন্যকে আসন ভিত্তিক ছাড় দেবে। জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, জমিয়াতে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিসের দুই অংশ, এবি পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাদের সঙ্গে কথা বলে এমন একটি চিত্র পেয়েছে সমকাল। তাদের দাবি, বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করা কয়েকটি দলও বৃহত্তর সমঝোতা যুক্ত হতে আগ্রহী দেখিয়েছে। এই দলগুলো নেতাদের ভাষ্য, প্রাথমিক এই পরিকল্পনা সব দল একমত হয়েছে, তবে এর বাস্তবায়ন বেশ কঠিন। এই রাজনৈতিক দলগুলো সাংবিধানিক সংস্কার প্রশ্নে আপাতত কাছাকাছি এসেছে, একে অন্যের সঙ্গে যোগাযোগ রাখছে। জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, এবি পার্টি, গণ অধিকার, গণসংহতি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জেএসডি, জমিয়ত, খেলাফত মজলিসের দুই ভাগ সহ সংস্কারের সংলাপে অংশ নেওয়া 23টি দল নির্বাচনে প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষের আসন বণ্টন চায়। সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর জন্য জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের পক্ষে দলগুলো। প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ এবং রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিতেও এই দলগুলোর অবস্থান কাছাকাছি। নির্বাচনী সমঝোতার প্রচেষ্টায় যুক্ত দলগুলো নেতাদের মতে সংস্কারে বিএনপির অনড় অবস্থান বাকি দলগুলোকে আরও কাছাকাছি আনছে। মৌলিক সংস্কার, সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিতে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন। এতে জামায়াত, এনসিপি সহ সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি করা দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপিকে এখনও এই সমাবেশের দাওয়াত করা হয়নি। জানতে চাইলে ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমদ বলেন, ইসলামী দল হতে হবে এমন কথা নেই। দেশ, ইসলাম এবং মানবতার কল্যাণে যারাই কাজ করছে তাদের জন্য দুয়ার উন্মুক্ত। বৃহত্তর নির্বাচনী সমঝোতা প্রচেষ্টার অংশ এবং সরকার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একটি দলের জ্যেষ্ঠ একজন নেতা বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ না থাকায় ভোটের রাজনীতিতে নতুন মেরুকরণ হবে। এর ব্যাখ্যায় তিনি বলেছেন, বিএনপি মূলত আওয়ামী বিরোধী মনোভাবের ভোটারদের প্ল্যাটফর্ম। নির্বাচনে নৌকার বিরোধিতা করে বারবার ধানের শীষে ভোট দিয়েছে তারা। এবারে নির্বাচনে নৌকা না থাকায় আওয়ামী বিরোধী ভোট ধানের শীষে একা পাবে না, নানা ভাগে ভাগ হবে। তিনি বলেন, নির্বাচনে নৌকা প্রতীক থাকলে আওয়ামী লীগকে ঠেকাতে অভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলো বিএনপি নেতৃত্ব মেনে চলতে বাধ্য হতো। আওয়ামী লীগ ফিরলে আবার নির্যাতনের শিকার হতে হবে, এ ভয়ে দলগুলো বিএনপি যে কয়টি আসন দিত তা মেনে নিত। আওয়ামী লীগ নির্বাচন থেকে ছিটকে যাওয়ায় এ পরিস্থিতি এখন আর নেই। 1991 সালে 30.8%, 1996 সালে 33.6%, 2001 সালে 41% ও 2008 সালে 22% ভোট পায় বিএনপি। ওই 4 নির্বাচনে আওয়ামী লীগের প্রাপ্ত ভোট ছিল 30.2%, 37.4%,
40.1 ও 49%। বিএনপি নেতৃত্বাধীন জোট 2001 সালে 47 এবং 2008 সালে 37.61% ভোট পেয়েছিল। নির্বাচনী সমঝোতার প্রচেষ্টা করা দলগুলোর নেতারা বলেছেন, আওয়ামী লীগ না থাকলেও আগামী নির্বাচনে বিএনপি একা 60 থেকে 70% ভোট পাবে না। এর সম্ভাবনা থাকলে দলটি ভোটের অনুপাতে উচ্চকক্ষের আসন বন্টনে রাজি হতো। এর কারণ হিসেবে তারা দাবি করেছেন, দখল, চাঁদাবাজি, অভ্যন্তরীণ কোন্দলে খুনের ঘটনায় 10 মাসে বিএনপির জনসমর্থন কমেছে। আওয়ামী লীগের কট্টর সমর্থকরা নিশ্চিতভাবে নির্বাচন বর্জন করবেন, যেমনটা বিএনপি জোটের সমর্থকরা 2024 সালে করেছিল। এই সমীকরণে জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ ছোট দলগুলো এক হতে পারলে বিএনপিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে বলে মনে করছেন তারা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, সবাই যেমন ভাবছে সুষ্ঠু নির্বাচন হলে ফল তেমন নাও হতে পারে। 91 নির্বাচনে সবাই বলেছিল আওয়ামী লীগ জিতবে, কিন্তু দলটি গোল্লা মেরেছিল। এবারও তেমন হওয়ার সম্ভাবনা আছে। জোট করবে না জামায়াত। আওয়ামী লীগ না থাকায় ভোটের মাঠে নিজেদের দ্বিতীয় বৃহত্তম দল বলছে জামায়াত। গত 20 জুন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ঘোষণা দেন, ইসলামী দলগুলোর মধ্যে এক ধরনের সমঝোতা হয়েছে। ইসলামী দলগুলো আগামী নির্বাচনে একসঙ্গে থাকবে। যদিও জামায়াতের নীতি নির্ধারণী নেতারা জানিয়েছেন, অতীত অভিজ্ঞতার কারণে আগামী নির্বাচনে জোট করবে না জামায়াত। একজন জ্যেষ্ঠ নেতা বলেন, আদর্শিক কারণে জোট গঠন কঠিন কাজ। কওমি ঘরানার অনেক দলের রাজনৈতিক ভিত্তি জামায়াত বিরোধিতা। তারা চাইলেও জামায়াতের সঙ্গে জোট করবে না। আবার জামায়াতের পক্ষে বাম ঘরানার দলের সঙ্গে জোট করা সম্ভব না। তাই বৃহত্তর সমঝোতার প্রচেষ্টাই বাস্তবসম্মত। জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর পরিস্থিতি বলবে জোট হবে নাকি সমঝোতা হবে। জামায়াত বৃহত্তর নির্বাচনী সমঝোতার ধারণা বিরোধী নয়। ভোটের হাওয়া বইতে শুরু করলে সমঝোতার বিষয়টি পরিষ্কার হবে। তিনি বলেন, এখন মূল লক্ষ্য মৌলিক সংস্কার এবং নির্বাচনের জন্য সবার সমান সমান সুযোগ সৃষ্টি করা। যেসব দল মৌলিক সংস্কার, সুষ্ঠু নির্বাচন চায়, তাদের সঙ্গে জামায়াতের সহযোগিতাপূর্ণ সম্পর্ক আছে। জামায়াত ইতোমধ্যে 296 আসনের প্রার্থী ঘোষণা করেছে। দলটির জ্যেষ্ঠ একজন নেতা বলেন, রংপুর বিভাগে 33, খুলনা বিভাগে 36, রাজশাহী বিভাগে 12, দক্ষিণ চট্টগ্রামে 8টি সহ সিলেট, কুমিল্লা, পিরোজপুর সহ বিভিন্ন জেলায় শখানেক আসনে বিএনপির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার সক্ষমতা রয়েছে জামায়াতের। বৃহত্তর নোয়াখালী এবং চীন সফর সফল হয়েছে বলছেন মির্জা ফখরুল। চীন সফরের মধ্য দিয়ে দেশটির কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমাদের এই সফরটা ছিল রাজনৈতিক। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আমরা সেখানে গিয়েছিলাম। আমাদের এই সফরটা সফল হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর সঙ্গে আমাদের অত্যন্ত সফল ও ফলপ্রসূ মিটিং হয়েছে। পার্টি টু পার্টির সম্পর্ক আরও নিবিড়, শক্তিশালী হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তারা দাওয়াত করেছেন এবং চীনের কমিউনিস্ট পার্টির নেতারা খুশি হয়েছেন যে তিনি এখন নেতৃত্ব দিচ্ছেন। আমরাও তাদের দাওয়াত করেছি, তারা তা গ্রহণ করেছেন।